হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দুর্গা পূজা ব্লগ। জানি আমি অনেকটা লেট, বাট এই দিনটা ছিল দশমী, তো সবাইকে শুভ বিজয়া বলে আমি স্টার্ট করলাম ভিডিওটা। এটা হচ্ছে দশমীর সকাল। অনেকটা লেট এই কারণেই বললাম, কারণ দিওয়ালি শুরু হয়ে গেছে, মানে কালী পুজো শুরু হয়ে গেছে। বাট এখন আমি পোস্ট করছি, এখন বলা ভুল, এখনও আমি পোস্ট করছি দুর্গা পুজোর ভিডিও। কি করব বলো, ভিডিওগুলো তো রয়ে গেছে ফোনে, এডিটই করা হচ্ছে না সেইভাবে। আর তার চেয়েও বড় কথা, এই যে ভিডিওগুলো আমি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে তো আমার ভালোই লাগবে না। ভাবলাম ডিলিট করে দেওয়ার থেকে তো ভিডিওটা এডিট করে শেয়ার করে দেওয়া ভালো। তো কালী পুজোর দুর্গা পুজোর সকালে দশমীর দিন আমি এসেছিলাম এখানে চাকদাতে প্রথমে। তো এই যে এই প্যান্ডেলটা দেখা হয়েছিল না, সেই জন্যই এটা দেখতে এসেছিলাম। তো যেটা বলছিলাম, ওই যে যেহেতু ভিডিওগুলো ফোনে রয়ে গেছে, ওগুলো এডিট করে শেয়ার না করতে পারলে আমার তো মনটা ভালোই লাগতো না, তাই জন্য শেয়ার করে দিচ্ছি। আর কালী পুজোরও কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো তোমরা প্লিজ একটু ওয়েট করো। আর দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে, ভেতরটা যেমন সুন্দর প্রতিমাটা ততটাই সুন্দর করেছে, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটার ভেতরটাও আর প্রতিমাটাও। তো এই যে এবার ওই যে মায়ের সাথে একটু ভিডিও না নিলেই নয়, তাই জন্য নিয়ে নিলাম। আর দেখো এই যে ফোনে ভিডিওগুলো জমছে, এগুলো যদি আমি পোস্ট না করি, ওগুলো ডিলিট করব কি করে বলো? আর কালী পুজোরও তো ভিডিও জমছে, যেহেতু ঘোরা তো শুরু করে দিয়েছি, তো ওগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখন হচ্ছে রাতের বেলা বেরোবো, তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি হালকা পাতলা করে। তো এই তো চলো বেরোনো যাক। তবে কোথায় বেরোচ্ছি সেটা তো বলা হয়নি, বেরোচ্ছি বলা ভুল, মানে দশমীর দিন আমি আমার বাড়ির পাশে, মানে আমাদের যে ক্লাব ওখানেই থাকি। তবে তার আগে সন্ধেবেলা একটুখানি বেরিয়ে আসবো, সেটা হচ্ছে যাব শিমুরালি। তার আগে এই যে সিঁদুরদান হচ্ছিল, সবাই মায়ের এখানে বরণ করছিল মাকে, তো সেটাই দেখিয়ে নিলাম। মানে এই মোমেন্টটা জানি না কেন আমার এত খারাপ লাগে, যে এই তো কদিন আগে আসলো পুজো, আবার চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই যেহেতু যাব শিমুরালিতে কিন্তু আমার মামার বাড়ি, তো তাই জন্য ওখানেই যাচ্ছি। ওখানেও আজকে ভাসান, তাই একটু ভাই বোনদের সঙ্গে সবার সাথে দেখা করার জন্যই যাওয়া। তো যাওয়ার পথে দেখলাম চাকদায় এই প্যান্ডেলটা আছে, তো ভাবলাম আমিও ঢুকি আর তোমাদেরকেও দেখাই। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা। এই যে এসেই প্রথমে আমার মাম্মাটাকে কোলে নিয়েছি, কতদিন বাদে দেখেছি। আর ওইদিকে ছিল ওর বাবা, তোর বাবাকে দেখলে ওর আর কাউকে চাই না। নেক্সট হচ্ছে এই যে আমাদের প্রতিমা, তো ওখানেই দেখিয়ে দিলাম আর কি, যে মাতৃ মন্দিরের প্রতিমা তোমাদেরকে আমি শেয়ার করেছি যখন শিমুরালিতে ঠাকুর দেখতে এসেছিলাম তখন। আর এখন এই যে ওদের সাথে একটু যাচ্ছিলাম প্রসেশনে, নাচতেই বলা যায় আর কি, ওই একটুখানি রাস্তা হেঁটেছি আর কি। তো এই যে তারপরে চলে এসেছি আমি আমাদের ক্লাবে। আর এই যে আমাদের প্রতিমা, আগেই দেখিয়েছি প্রতিমাটা, এবার সিঁদুর মাখা অবস্থা যেন আরও সুন্দর লাগে। তবে মায়ের মুখটা দেখো কেমন দুঃখ লাগে না দশমীর দিন? আমার কি একা মনে হয় নাকি তোমাদের? হ্যাঁ, এসেই শুরু হয়ে গেছে নাচ। আর এরা হচ্ছে আমার পার্টনার নাচের। প্রতি বছর আমাদের তিনজনের এই দশমীর দিন দেখা হবেই।
এবার এই যে সবচেয়ে দুঃখের যেই টাইমটা সেটাই হয়তো চলে এসছে, মাকে এবার ভ্যানে ওঠানো হবে। তো এই তো এখন যাওয়ার পালা মাকে নিয়ে। তো এই যে দেখো আমাদের সব যারা ক্লাবের ছেলেপিলে যারা আছে তারা সবাই মিলে মাকে ওঠাচ্ছে। ওরা দেখতে পাচ্ছে সব কটা কাদা মাখা, মানে যেহেতু দশমীর সময় বৃষ্টি হয়েছে আর মাঠে একদম কাদা ছিল, তো ওইখানেই ওরা নাচানাচি করেছে, ওখানেই মানে ফুটবল খেলার মতো করে বলা যায় ওরা নাচ করেছে, যার কারণে সবাই কাদার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই যে মাকে এবার উঠিয়েও নিল। এবার যেখানে ভাসান হবে সেই দিকেই নিয়ে যাওয়া হবে মাকে। পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, সে ভ্রমর আমার ফুলে গুনগুনি। এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে একটা খাল রয়েছে, ওই খালের দিকে, ওখানেই ভাসান দেওয়া হবে। আগে স্কুলের পেছনে একটা ডোবা ছিল, ওখানে হতো, বাট এবার হলো না। আমাদের অ্যাকচুয়ালি নাচের শেষই নেই, মানে শেষ নেই মানে শেষ নেই, কি বলবো আর। স্টিল মানে 5টা ঘন্টা ধরে আমরা টানা নেচে গেছি। এখন বাজে রাত 2টো, এখন মাকে ভাসান দিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওই বিসর্জনের পথে আমরা রয়েছি, এখনও দেখো আমাদের নাচ শেষ হচ্ছে না। মানে রাত 9টা থেকে রাত 2টো, 9টা যোগ, কি বলবো আর। এতটাই মনে ফুর্তি আমাদের, কারণ ওই বছরে একটা দিনই নাচা হয়, আর এই ভাসানের নাচটাই যেন আমরা ভালো পারি। এর থেকে ভালো নাচ তো আমাদের দ্বারা হয় না, কি করা যাবে আর। তো এই যে সেই দুঃখের মুহূর্ত, এবার মাকে এবার বিদায় দেওয়ার পালা আর মায়ের বিসর্জনের পালা। তো সবাই বলো শুভ বিজয়া সবাইকে জানাই, আর সবাই বলো জয় মা দুর্গা। তো এই তো মায়ের এবার ভাসান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিসর্জনের পথে মা। প্রাণের নিমন্ত্রণ, আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, সে ভ্রমর। আর মায়ের পরে মায়ের ছানাপোনাদের পালা আর কি। এই যে গণেশ ঠাকুর আর তারপরে আরেকজন মায়ের মেয়ে, তো এই তো লক্ষ্মী বা সরস্বতী কেউ একজন ছিল, আমার মনে নেই। আর এইবারে গঙ্গার জল, ওই জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে এই যে প্রতিবার ভাসানের শেষে এই জিলিপিটা মিস করা যাবে না, এটা আমরা খাবোই খাবো। তো তারপরে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 2টোর ওপরেই বাজে, 2টো বা 2:30, একদম বিধ্বস্ত, নেচে নেচে ক্লান্ত। তো এই তো এখন শুয়ে পড়বো, আর ভালোই লাগছে না, আর এনার্জি নেই। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, বাই।